আপনি কি জানেন তৎকাল টিকিট নিয়ে একটি নতুন সিস্টেম চালু হয়েছে, যার ফলে তৎকাল টিকিট বুক করার সিস্টেমে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। আর এই পরিবর্তনের ফল তারাই পাবেন যারা তৎকালে টিকিট বুক করার চেষ্টা করে কিন্তু কনফার্ম তৎকাল টিকিট পায় না। তো আপনি যদি তৎকাল টিকিট নিয়ে এই নতুন সিস্টেম সম্বন্ধে না জানেন তাহলে আপনার অবশ্যই ভিডিওটি দেখা উচিত। তো ভিডিওটি দেখতে থাকুন। ছোট্ট একটি ভিডিও, আমি পরীক্ষিত রায়, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা অনেক সময় দেখতে পাই আইআরসিটিসি ওয়েবসাইট ডাউন হয়ে যায় অথবা আইআরসিটিসি অ্যাপ্লিকেশন ক্র্যাশ হয়ে যায়। আর তাছাড়া বর্তমানে সবথেকে বড় প্রবলেম সেটি হলো দালাল চক্র। ফলে আমাদের এমার্জেন্সি কোথাও যেতে হলে সেটি আর সম্ভব হয় না। আর এই সমস্যা বর্তমানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। এই সমস্যাগুলি বারবার দেখা যায়। তো এই কারণে ইন্ডিয়ান রেলওয়ে আইআরসিটিসি ওয়েবসাইটে 3টি নতুন পরিবর্তন এনেছে, যেটা জানা আপনার খুবই দরকার। তো প্রথম বড় পরিবর্তন হলো ইন্ডিয়ান রেলওয়ের দ্বারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এর ব্যবহার করা হবে। ফলে এই বারবার সার্ভার ডাউন বা আইআরসিটিসি অ্যাপ্লিকেশন বারবার ক্র্যাশ হয়ে যাওয়ার যে সমস্যাগুলি এত বেশি আর দেখা যাবে না। তারপর দ্বিতীয় যে বড় পরিবর্তনটি করা হয়েছে সেটি হলো সাধারণ মানুষ যারা তৎকাল টিকিট কেটে থাকে তাদের টিকিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তার কারণ বর্তমান বাজারে তৎকাল টিকিটের ডিমান্ড বেশি, আর সেই কারণেই এই টিকিট নিয়ে কালাবাজিটাও বেশি চলছে। দালালরা ফেক আইডি দিয়ে তৎকাল টিকিট বুক করে থাকে। সেই কারণে বলা যায় এআই আসা মানে কেউ আর ফেক আইডি দিয়ে বা ইলিগালভাবে আর তৎকাল টিকিট বুক করতে পারবে না। আর এআই এর ব্যবহার মানে যারা ইলিগাল সফটওয়্যারও ইউজ করছে এবং তৎকাল টিকিট বুক করছে তাদেরও দিন এবার শেষ হবে বলে আশা করা যাচ্ছে। বন্ধুরা, তৃতীয় বড় পরিবর্তনটি হলো এবার সিস্টেমে যেহেতু এআই এসে গেছে সেহেতু এবার তৎকাল টিকিট কাটা আগের থেকে অনেক বেশি ফাস্ট এবং সহজ হয়ে যাবে। আর তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে পেমেন্ট গেটওয়েতে গিয়ে আমাদের অনেক বেশি সময় লেগে যায়, যে কারণে আমাদের কনফার্ম তৎকাল টিকিট পাওয়া সম্ভব হয় না। তো সেই সমস্যাটিও আশা করা যাচ্ছে এবার সমাধান হতে চলেছে। ভিডিওটি আশা করা যায় আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়ে আপনার কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমনই হেল্পফুল নিউজ সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।